বাজারে কিন্তু সজনে ফুলের ব্যাপক চল। আর সজনে ফুল ভাজা খাওয়াও ভীষণ পরিমাণ স্বাস্থ্যকর। অনেকেই বলেন সজনে ফুল ভাজা কিন্তু তিতো মনে হয়, কিন্তু যদি এরকম ভাবে বানান তিতো তো লাগবেই না, বরঞ্চ এই সজনে ফুল ভাজা দিয়ে কিন্তু আপনার ভাত খেতে দারুণ লাগবে। আজকে আমি দেখাচ্ছি সজনে ফুল ভাজা। এমন ভাবে সজনে ফুল ভাজা বানালে কিন্তু অনায়াসে বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। আমি বেশ কিছুটা সজনে ফুল বাজার থেকে এনে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। নিয়েছি বেগুন, নিয়েছি পেঁয়াজ কুচি, আর লাগবে হচ্ছে কালো জিরে আর ডালের বড়ি ভাজা। আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে আমি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরেটা। নমস্কার, আপনারা কেমন আছেন? দেখছেন পিয়াস কিচেন। আজ আপনাদের জন্য বানাচ্ছি সজনে ফুল ভাজার একটা রেসিপি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও আমি দিয়ে দেব তেলের ওপর। এইবার পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এবার ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব তেলের সাথে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য বা নতুন ভিডিও দেখছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যায়। আমার রেসিপি দেখে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। পেঁয়াজটা ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব টুকরো করে কাটা বেগুন। এই বেগুনটা কিন্তু অবশ্যই দেবেন। বেগুন দিলে তিতকুটে ভাবটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আমি পরিমাণ মতো একটু হলুদ আর নুন দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করব। সজনে ফুল কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। এখন বাজারে সজনে ফুল, সজনে ডাঁটার ভীষণ চল। আর এই সজনে ফুলটা কিন্তু শুধুমাত্র কিছু দিনের জন্যই পাওয়া যাবে, তারপর কিন্তু আর পাওয়া যাবে না। আমি একটু বিউলির ডালের বড়ি, 3-4টে বড়ির মতো একটু হাত দিয়ে ভেঙে একই সাথে এই বেগুনের মধ্যেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার একটু তেল প্রয়োজন, আমি একটু তেল দিয়ে দেব। ভোরের দিকে বাজারে গেলে কিন্তু টাটকা সজনে ফুল পেয়ে যাবেন। একটু বেলার দিকে গেলে সজনে ফুলগুলোতে কালো একটু রং ধরে যায়, তাই চেষ্টা করবেন ভোরের দিকে বাজারে গিয়ে সজনে ফুলটা নিয়ে আসতে, এবং আনার পরে সেটা কিন্তু হালকা করে জল দিয়ে ধুয়ে প্লাস্টিকে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমি সজনে ফুলটাও দিয়ে দিলাম। এই সজনে ফুল ভাজা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি এবার সজনে ফুল, বেগুন, পেঁয়াজ সবকিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে দেব। আমার বাড়িতে বেশ অনেকজন লোক, তাই আমি পরিমাণটা একটু বেশিই রেখেছি। এবার আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু ছোট সদস্য আছে, উনিও খাবেন, তাই আমি ব্ল্যাক পেপারটা ইউজ করলাম। অল্প একটু চিনিও দিয়ে দিলাম, শুধুমাত্র টেস্টের জন্য চিনিটা দেওয়া।
এবার আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট দুয়েকের পর দেখুন ফুলটা কমে অল্প একটু হয়ে গেছে। এটা পরিমাণে দেখতে মনে হয় অনেক, কিন্তু রান্না করার পর কিন্তু একদমই অল্প হয়ে যায়। আর এটা যতটা তেল কম দিয়ে ভাজবেন ততই কিন্তু বেশি স্বাস্থ্যকর। চেষ্টা করবেন যতটা তেল কম দেওয়া যায়। আপনারা এটা বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন, কমেন্টে আমাকে জানাবেন। আমাদের কিন্তু ভাজা হয়েই এসছে। আমি একটু খুন্তির পিঠ দিয়ে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু সজনে ফুল ভাজা একদম তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদ। অবশ্যই খাবেন, বেশি দিনের জন্য এটা পাওয়া যায় না, তাই মিস কিন্তু একদমই করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।